প্রিয়া কিরণকে রুমে ছাড়তে এসে দেখে কিরণ নেশা অবস্থায় তাকে দিদি বলে ডাকছে। তা শুনে প্রিয়া অবাক হয়ে যায়। কিরণ প্রিয়াকে বলে আগের মতো আমাকে ছেড়ে দিও না প্লিজ। প্রিয়া তার কথা শুনে খুব কষ্ট পায়। পূজা রাহুলকে দেখে তার কাছে যায়। তখন নেশা অবস্থায় রাহুল পূজাকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড। পূজা তার কথা শুনে ভাবে যে আমাকে এতদিন ধরে কোনো উত্তর দিত না, সে আমাকে আজ আই লাভ ইউ বলেছে। আবিরকে দেখে আয়েশা তার কাছে যায়, আর আয়েশাকে দেখে আবির সেখানে পাগলের মতো আচরণ শুরু করে দেয়। তখন আবিরকে শান্ত করতে আয়েশা আবিরকে জড়িয়ে ধরে। এইদিকে আবিরের কোম্পানি অনেক বড় সাফল্য পেয়েছে। অন্যদিকে আবিরের এক্স আমেরিকা থেকে চাইনাতে আসে আবিরকে পাওয়ার জন্য। ঈশা তার সেক্রেটারি সানকে বলে, আজ থেকে তোমাকে আমার জন্য অনেক কিছু করতে হবে। পূজা প্রিয়াকে বলে, আমি রাহুলের জন্য এমন কিছু বানাতে চাই যেটা খেয়ে রাহুল আমাকে জড়িয়ে ধরে নেবে। আবির সকাল থেকে আয়েশার খবর না পেয়ে বিরক্ত হয়ে পড়ে। সে তখন মনে মনে ভাবে আজ আয়েশাকে চরম শিক্ষা দেব। সে সময় আয়েশা সেখানে চলে আসে। আবির কোনো কথা না বাড়িয়ে আয়েশাকে ধরে কিস করতে থাকে। আর এইদিকে ঈশা বিষয়টি জানতে পেরে খুব রেগে যায়। পরের সিনে কিরণ প্রিয়ার জন্য খাবার বানায়। প্রিয়া অফিসে লেট হয়ে যাওয়ায় খাবারটি খেতে চায় না। কিরণ প্রিয়াকে বলে, তুমি লিপস্টিক লাগাতে ভুলে গিয়েছ। সে সময় কিরণ প্রিয়াকে লিপস্টিক লাগিয়ে দেয়। তখনই আয়েশাকে রুমে ঢুকতে দেখে কিরণ ভুল করে তার মুখটা বাদ করে দেয়। আর প্রিয়া কিরণের উপর খুব রেগে যায়। আর এইদিকে আবির আয়েশাকে নিজের রুমে খাবার খাওয়াতে দেখে রাহুল অবাক হয়ে যায়। আবির রাহুলকে বলে, প্রথম প্রথম ভালোবাসা হলে এইসব করতে হয়, নইলে গার্লফ্রেন্ড রাগ করে, ওইসব তুই বুঝবি না। তখন তার কথা শুনে রাহুল চিন্তায় পড়ে যায়।